অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল ৫ আগস্ট বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকাল ৯টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সরকারের বিভিন্ন মন্ত্রী, সামরিক ও বেসামরিক পদস্থ কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাংবাদিকরা তো সব জায়গায় সবসময় যাবে, সাংবাদিক গণমাধ্যম, তারপর প্রিন্টিং মিডিয়া, তারপর সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া সব কিছু ওপেন থাকবে। এরপর আমাদের এই ডিজিটাল টাইমে সবার জন্য কাজটি আমরা উন্মুক্ত করে দেব। উদ্বোধনের প্রথম দিনেই জাদুঘরটি উন্মুক্ত রাখা হবে গণঅভ্যুত্থানে যুদ্ধাহত ও শহীদ পরিবারগুলোর জন্য। আর সাধারণ দর্শনার্থীরা অনলাইনে আবেদন করে এটি পরিদর্শন করতে পারবেন পরদিন অর্থাৎ ৬ আগস্ট থেকে। উদ্বোধন করার পরে সাংবাদিকদেরকে আমরা একটা এক্সক্লুসিভ টাইম দেবো, কারণ আমরা চাই তারা এটার উপরে রিপোর্ট করে মানুষের কাছে এটা ছড়িয়ে দেন। এবং আমরা প্রথম দিনটা শহীদ পরিবারের জন্য আমরা এক্সক্লুসিভলি রিজার্ভ করতে চাইছি। ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন, শহীদদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের স্মারক নিয়ে গড়ে উঠেছে এই জাদুঘর। এখানে স্থান পেয়েছে আন্দোলনের দুর্লভ আলোকচিত্র, দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী, প্ল্যাকার্ড এবং তৎকালীন বিভিন্ন স্মৃতিচিহ্ন। শুধু তাই নয়, গত ১৭ বছরের শাসনের নানা ঐতিহাসিক ঘটনা প্রবাহ ও তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে এতে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।